ডানে মাটি বামে মাটি উপরে মাটির বিছানা আর কোন পালাইবার শক্তি নাই। ওই কবরে একমাত্র আপন কেডা? দুইটা হাত জাগাই দাও, নারায় থাকবে। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন, গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ চোখে পানি নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ আমাদের সবার হাত কবুল করে নেন। আল্লাহ ওই কবরে একমাত্র আপনি জিম্মাদার হইয়া যাইয়েন, আল্লাহ আপনি আপন হইয়া যাইয়েন। সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমার দিও আমার জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মরা কিন্তু লাগবে। আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, বগু বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী বা দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই, একমাত্র আপন কেডা? গভীর রাত্রে শেষবারের মতো দুইটা হাত জাগায় দাও, নারায় তাকবীর। একমাত্র আপন কেডা? ও আরশের মালিক, এই মজলিসের দিকে তাকাইয়া দেখো, গুনাহগার বান্দার চোখে পানি নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। মাওলা, কত এতিম সন্তান মিসকিন আপনার দরওয়াজায় হাত উঠাইছে। এতিম যখন আপনার দরিয়ায় হাত উঠে আল্লাহ আপনার আরশ গরম হয়ে যায়, আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ এতিমের হাতের উসিলা কইরা তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। এই মজলিসে এমন বৃদ্ধ বাবা আছে, মনে মনে বলতেছে, যুবক ভাই আছে, মনে মনে বলতেছে, হুজুর আমার মায়ের লাশ আমি নিজে তো ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। আছে না না? এই মজলিসে এমন বৃদ্ধ বাবা আছে, মনে মনে বলতেছে, হুজুর আমার বাবার লাশ আমি কবরের ভিতরে নিজ হাতে ফেলাইয়া রাখছি। এই মজলিসে এমন বান্দা আছে, মনে মনে বলতেছে, হুজুর 30 বছর হয়ে গেছে আমার মায়ের মা মা কইয়াটা দিতে পারি না। হুজুর 40 বছর হয়ে গেছে আমার বাবার চেহারা আমার কি রকম তাও আমার মনে নাই। এতিমরা আমার হাত উঠাও, না আল্লাহ এতিম আপনার দরওয়াজায় হাত উঠাইছে, আল্লাহ এতিমের হাত আপনি কবুল করে নেন।
আল্লাহ এতিমের হাতের উসিলা করে আল্লাহ আমাদের সবার হাত কবুল করে নেন। আল্লাহ নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন।